নমস্কার, মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই। চলে এসেছি ছাদ বাগানে। আজকের বিষয়বস্তু হলো পদ্ম গাছটা আজকে কীভাবে লাগালাম, কি করলাম, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আগের পর্বে তোমরা দেখেছো আমার পদ্ম গাছে কীভাবে আমি চারা তৈরি করেছি, আর এখন চলো তোমাদের সাথে আমি কি করে পদ্ম গাছ লাগালাম আর কি করলাম সেগুলো শেয়ার করব। তো এই যে দেখো, এটা একটা মাটির বড় পাত্র, এটাকে আমরা বলি পাতনা। তোমরা কি বলো আমি জানি না, এটাকে পাতনাই আমরা বলি। এগুলো আমাদের বিশেষ করে গরুতে খাবার খাওয়ার জন্য ব্যবহার করা হয়, আর এখন আমরা এটার মধ্যে গাছ লাগাবো। তো যাই হোক, এটা বেশ বড় পরিমাণের একটা বড় মাপের একটা জিনিস, আর এটাকে আরও শক্ত করার জন্য এর মধ্যে আমি বালি সিমেন্ট দিয়ে প্লাস্টারের মতো করে একটা প্রলেপ করে নিয়েছি। এই যে দেখো, মোটামুটি 3 থেকে 2.5 থেকে 4 ইঞ্চি পরিমাণের চওড়া এই পাতনাটা করা হয়ে গেছে। এটা 2 দিন আগে করা হয়েছে। আর আমি এখন চলে এসেছি ছাদ বাগানে। এখন পদ্ম গাছটাকে আমি এখন এই পাতনার মধ্যে কীভাবে লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দেখো, পাতনাটা 2 দিন আগে আমি সিমেন্ট দিয়েছিলাম আর জল দিয়ে ভিজিয়ে ওটাকে একটু শক্ত করে দিয়েছি। আর তোমরা আগের ভিডিও এই পদ্ম গাছের বীজ থেকে কীভাবে আমি চারা তৈরি করেছিলাম, কি করেছি না করেছি সমস্ত কিছুই শেয়ার করেছি, পারলে আগের ভিডিও তোমরা দেখে এসো। আর এখন এই গাছটার মধ্যে অনেকটাই শিকড় চলে এসছে। এই গাছটার বয়স হলো আজকে 17 দিন। তো আমি রোজ একে জল পাল্টে দিয়েছি। জলটা কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়। যদি যত জলটা পরিষ্কার করা হবে, যত জলটা পাল্টে পাল্টে দেওয়া যাবে, ততটাই সুন্দর, মানে ততটাই ভালো থাকবে, গাছটা সতেজ থাকবে। তো এখন এই মাটির পাতনাটা আমি এখন এই ইট দিয়ে একটা জায়গা করেছি। শুধু করলে উল্টে যাবে, পড়ে যেয়ে ভেঙে যেতে পারে, এটা তো মাটির যতই হোক পোড়া মাটির। তো ওই জন্য এখন এই যে দেখো, 3 দিকে 3টে ইট দিয়েছি, দিয়ে এইভাবে আমি পাতনাটা এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি ইটের মধ্যে। আর এটা সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে ছাদে যে জায়গায় প্রচুর পরিমাণে রোদ পায় সেই জায়গায় এটাকে রাখতে হবে, কারণ এটা দিনে 8 থেকে 9 ঘন্টা মতো রোদের প্রয়োজন আছে। তো যাতে করে এটাতে প্রচুর পরিমাণে রোদ পায়, মোটামুটি 5 ঘন্টা রোদ তো পেতেই হবে, সেরকম জায়গায় বসিয়ে দিয়েছি। আর এখন আমি হাতের মধ্যে গ্লাস পরে নিয়ে দিয়ে দিচ্ছি গোবর সার। তোমরা চাইলে এখানে ভার্মি কম্পোস্টও দিতে পারো। ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার সব থেকে ভালো বিষয়, মানে বস্তু। তো তার মধ্যে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে দিলাম স্টেরুইন, তারপর দিলাম সিউইচ, আর এখন দিচ্ছি আমি এর মধ্যে এপসাম সল্ট। সব ওই 1 চামচ পরিমাণের দিচ্ছি, বেশি দেব না, কারণ গাছটা যথেষ্টই ছোট। আর তারপর আমি এটাকে আস্তে আস্তে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, মাটিগুলো যাতে ঢিলা না থাকে, শক্ত না থাকে, সেটা দেখতে হবে। আর শক্ত মাটি থাকলে অবশ্যই হাতে করে এইভাবে ভেঙে দিতে হবে। তো আমিও এখন তাই করছি। মাটিটা একটু ঢিলা ঢিলা যেগুলো ছিল সেগুলো এইভাবে দিয়ে আমি এইভাবে মাটিটা পুরো ছড়িয়ে দিচ্ছি। আর এখন জল দিচ্ছি অল্প পরিমাণে। জল দিয়ে ঢেলাগুলো ভেঙে ভালো করে এইভাবে আমি মাটিটাকে মেখে নিয়েছি। বেশ নরম একটা মাটি, আমি মাটির মানে যে লিকুইডের মতন আমি বানিয়ে নিয়েছি, অনেকটাই ঢিলা হয়ে থাকবে। কিন্তু সমস্তটা আমি একসাথে করিনি। মাটিতে যে তলায় ভিতরে যে আমি গোবর সার দিলাম, সেটা কিন্তু খুব একটা আমি নাড়াঘাটা করে এর সঙ্গে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিইনি। সেটা কিন্তু তলাতে পড়ে আছে, কারণ অতটা খাবার এখনও এই গাছটা নিতে পারবে না। ওই জন্য একে উপরে যে মাটিটা আমি মাখালাম তার মধ্যেই দিলাম, আর একটু গর্ত করে পদ্ম গাছটা দিয়ে দিয়েছি। আর পদ্ম গাছে জল দিতে গেলে সবসময় এভাবে হাতের উপরে জল দিতে হবে। হাতের উপরে হোক কিংবা যে পাত্রটা আছে পাতনা, ওর গায়ে এইভাবে জল দিতে হবে। তো আমি এইভাবে এখন জল দিয়ে পাতনাটা ভর্তি করে দিচ্ছি। তো কিছুক্ষণ টাইম লাগবে জল ভরতে, খুব একটা বেশি জল দেব না, কারণ গাছটা ছোট আছে। যতটা জল এই গাছে পাতাটা উপরে ভেসে আসবে ততটা অবধি দেব। এই যে দেখো, এইভাবে পাতনার গায়ে কিংবা হাত রেখে জলটা দিতে হবে। সরাসরি জল দিলে মাটিতে পড়লে মাটিটা গর্ত হয়ে যাবে, এবং যেহেতু মাটিটা কাঁচা আছে ওই জন্য। এখন বলে নয়, সব সময় গাছে এইভাবেই জল দেওয়া দরকার পদ্ম গাছে, তাতে করে গাছের মাটি সরানোরা হবে না কিংবা শিকড়ের কোনো ক্ষতি হবে না। আর এই যে আমার পেঁয়াজ রসুনের খোসাগুলো একটু ভিজিয়ে রেখে দিলাম,
গাছগুলো একটু খাবার দিতে হবে, আর তার সাথে সবজির খোসাও দেবো, পেঁয়াজ রসুনের খোসাটা দেবো ড্রাগন গাছে, আর সবজি পাতা ভেজানো খোসাগুলো মানে যে জলটা হবে সেটাও অন্যান্য গাছে আমি দেব। তো তার জন্য এগুলো করলাম আজকের এইটুকু কাজই। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও ফিরে আসব। আর এখন এই গাছটাও লাগানো হয়ে গেছে। আর দেখো পরদিনকে আমি ফিরে এসেছি, গাছটা একদম পরিষ্কার হয়ে গেছে, জলটা থিতিয়ে গেছে নিচে, আর উপরে পাতাগুলো কেমন হয়ে আছে দেখো, এই যে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, এখন আসি, নমস্কার।